প্রথম কথা হচ্ছে আমি একটু ক্লিয়ার আপনার প্রশ্ন উত্তর দিই। আমরা বলেছি যে 9 দফার সময় 7ম দফা, এটা হচ্ছে উদ্ভূত পরিস্থিতির কারণে 7ম দফা আসলে লেজুর ভিত্তিতে ছাত্রদের নিষিদ্ধ করতে হবে, একটা বিষয়। কিন্তু আমরা পরবর্তীতে বলেছি দেখেন যে এখানকার ছাত্র, আমি বারবার করে এটা আলোচনা করছি যে পরবর্তী জুলাই থেকে অগস্ট পরবর্তীতে এখানে আলাপটা কী হবে, যে ছাত্ররা যে থাকবে কি থাকবে না, কী ধরনের থাকবে, লেজুবি থাকবে কি থাকবে না, সেটা আলাপ আলোচনার মাধ্যমে একটা চুক্তির মাধ্যমে সেটা ঠিক হবে। তা আমরা বলছি আমরা কাউকে বাধা দিই না যে অমুক লেজুবিতে তাকে বাধা দিই নাই, কিংবা আমরা লেজুবিতে সে আপনার ভিন্ন, সেই জায়গা থেকে আমরা কাউকে বাধা দিই না যে ছাত্র রাজনীতি করতে পারবে না, শিবির করতে পারবে না, কিংবা হচ্ছে অন্য ছাত্র। সে আমরা শুধু বলেছি যে কি আগের যে রাজনীতির যে কালচারটা সেটা ফিরিয়ে আনা যাবে না। আমাদের অবস্থানের ক্ষেত্রে খুবই সুস্পষ্ট যে আগের যে কালচারটা হচ্ছে আমরা বিদ্যমান যে কালচার আমরা বিলং করে এসেছি, সেই কালচারটা কোনোভাবে ফিরিয়ে আনা যাবে না। সেটার জন্য আপনি যদি লেজুর ভিত্তির আছে, যদি সেটাকে বাদ দিয়ে সমাধান হয় তাহলে আমরা সেটার জন্য আগ্রহী, আমি আলোচনা করতে চাই। আপনি একটা প্রশ্ন করছেন যে হচ্ছে যে ছাত্র সংগঠন আমরা অন্যকে গুপ্ত বলতেছি, আমরা কি এনসিপি কোনো গুপ্ত কিনা। প্রথম কথা হচ্ছে যদি এনসিপিতে কোনো গুপ্ত কোনো রাজনৈতিক দল না, সেই জায়গা থেকে আমরা শুরুর দিনে বলেছি যে আমাদের সাথে কোনো, যেহেতু আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্পিড থেকে উঠে আসা একটা ছাত্র সংগঠন, সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানের স্পিডের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ছাত্র সংগঠন কিংবা দলের সাথে বলেন, রাজনৈতিক দলের সাথে বলেন, তাদের সাথে একটা আদর্শিক একটা হচ্ছে অ্যালাই থাকবে, আমরা সেটা বলেছি। তাদের সাথে হচ্ছে যুগপৎ আন্দোলন করা যেতে পারে, তাদের সাথে হচ্ছে বসে পরামর্শ করা যেতে পারে জাতীয় স্বার্থে, জুলাই স্পিডের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো স্বার্থে, সেই জায়গাতে। কিন্তু আপনি দেখেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তারা হচ্ছে এলাকাভিত্তিক, যেহেতু ঢাকা বিশ্বের 17 থেকে বন্ধ হয়ে যায়, এলাকাভিত্তিক তারা আন্দোলন করেন। তো এই মানুষগুলো হচ্ছে গিয়ে কিন্তু ওয়ান কাইন্ড অফ, তারা হচ্ছে যে বৈষম্য পরবর্তীতে মূল যে অংশটা সেটা এনসিপিতে রূপ নেয়। ওই মানুষগুলা সেই জায়গা থেকে তাদের যেহেতু এলাকার নেতৃত্ব তারা স্থাপন করেছিল, তো সেই নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে ওই মানুষরা সে জায়গায় এসেছে, সেটা ব্যক্তিগত জায়গা থেকে গেছে। আমরা বলেছি আমাদের যে গণতন্ত্রের ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সেন্ট্রাল কমিটি বলেন, আমাদের সাংগঠনিক কোনো অবস্থান সেখানে যায় না। যদি সাংগঠনিক অবস্থান যেত তাহলে 3 তারিখে প্রোগ্রাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে সেখানে আমরা সাংগঠনিকভাবে অবস্থা জানাইতাম। সে জায়গা থেকে